যে আসলে আমরা অন্তর থেকে খুশি না? খুশি। যদি আমরা খুশি হই তাহলে মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করতে হবে। আমাদের চিরশত্রু, প্রকাশ্য শত্রু কি না? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য শত্রু হচ্ছে শয়তান। শয়তানের একটা কাজ আছে, আমাদের ক্লান্তি আছে, আমাদের হাহুতাশ আছে, কত টেনশন, কত পেরেশানি আছে। এক সময় আমাদের পেরেশানি করতে করতে আমাদের শরীরে ক্লান্তি এসে যায়, কিন্তু ক্লান্তি আসে না কার? শয়তানের। ক্লান্তি নাই কার? শয়তানের কোনো ক্লান্তি নাই। কেন নাই? তার কাজই হচ্ছে শয়তানি করা। শয়তানের কি কাজ? শয়তানি করা। এই জন্য শয়তানের ক্লান্তি নাই। আমাদের বহু কাজ, এই জন্য আমাদের ক্লান্তি আছে। বাচ্চারা তোমরা কথা বলবে না, তোমরা হচ্ছ আগামী দিনে এই দেশ, এই সমাজের কর্ণধার। মসজিদ থেকে তোমাদেরকে দেশ এবং সমাজ, পরিবার, নিজের জীবন পরিচালনা শিখতে হবে। এটা কোত্থেকে শিখবে? মসজিদ থেকে। কেন আমরা মসজিদ থেকে শিখব? কারণ হচ্ছে ইসলামের এই শিক্ষাটাই মসজিদ থেকে শুরু হয়েছে। ধর্মীয় শিক্ষা শুরু হয়েছে কোত্থেকে? মসজিদ থেকে। এবং ধর্মীয় সমাজ ব্যবস্থা পরিচালিত হয়েছে মসজিদ থেকে। সেই মসজিদের কি নাম? মসজিদে নববী। সে মসজিদের কি নাম? মসজিদে নববী। আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি? এখানে একজন থাকবে, একজন বসা থাকবে, যিনি শুধু এই হাদিয়াটা আটকানোর জন্য। কথার ফাঁকে কোনো হাদিয়া চলবে না। এখানে বসে বয়ান শেষ হলে আপনারা হাদিয়া দিবেন, দোয়া চাইবেন। যার যত হাদিয়া দোয়া আছে বয়ানের শেষে। আমরা এখানে এই রাতটাকে এই হাদিয়া তুফা দিয়া কাটাইতে চাই না। আমরা কাটাতে চাই ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে। ঠিক কিনা? হাদিয়া যদি নেই, এটা শুধু আমার ফায়দা। আপনাদের কোনো ফায়দা আছে? কথা বলা, আপনাদের ফায়দা আছে হাদিয়া দিলে? আপনাদের কোনো ফায়দা নাই। ফায়দাটা আমার পকেটে। আর আমি যদি সুন্দরভাবে কিছু সময় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে পারি, তাহলে ফায়দাটা শুধু আমার না সবার। এখানে যারা আছেন শুধু তাদের না, তাদের পরিবার পরিজন সকলের জন্যই ফায়দা। কথা ঠিক আছে না? এই জন্য একজন দায়িত্ব নেবেন যে কেউ হাদিয়া নিয়ে আসলে আটকাবেন, এটা পরে নেব ইনশাআল্লাহ। লইলাম যায়নি এত যে দিল লইলিবা। আচ্ছা, সেটাই। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাকসাদ নিয়ে সৃষ্টি করেছেন। যে মাকসাদ হলো আল্লাহর ইবাদত। কি? মানুষ ঘড়ি বানায় কিসের জন্য? ঘড়ি নষ্ট থাকার জন্য। ঘড়ি কেন বানায়? ঘড়ি নষ্ট থাকার জন্য ঘড়ি আবিষ্কার করছে। এই কথার সাথে কেউ একমত আছেন? একমত নাই। ঘড়ি চলার জন্য, যথাসময়ে যথা সিগন্যাল দেওয়ার জন্য ঘড়ি আবিষ্কার হয়েছে। এই কথার সাথে কারা কারা একমত? দ্বিমত কারা কারা আছে? সবাই তো একমত। ঘড়ি যদি সময় মতো আমার সাথে গাদ্দারি করে, পরীক্ষার সময় যে আমার পরীক্ষা দিতে হবে, 10টা প্রশ্নের আনসার দিতে হবে,
কিন্তু এখন কয়টা বাজে আর কত সময় বাকি আছে এটা আমি জানি না। গরিব ওই সময় ব্যাটারি লেস কাটা নষ্ট হয়ে গেছে। এই গরিব প্রতি খুব ভালোবাসা থাকবে না রাগ? কথা বুঝেন না মনে হয়? ভালোবাসা থাকবে না রাগ? যদি ওই সময় পরিবেশ থাকতো তাহলে গরিবটা আশা দিয়ে ভাঙতেন। যত দামি গরিব হোক না কেন, আমাকে সময় মতো গেল, সে পথ প্রদর্শন করলো না, আমাকে সময় কেন বলে দিল না। তাহলে নষ্ট করে কোনো কাজের না, নষ্ট করে প্রতি মানুষের ঘৃণা থাকে না ভালোবাসা? গরিব বানাইছে সময় দেওয়ার জন্য, অনেক মায়ার গরিব। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন তার ইবাদত করার জন্য। এখন আমরা যদি ইবাদত না করে নাফরমানি করি, আমাদের প্রতি আল্লাহর ভালোবাসা থাকবে না রাগ? আল্লাহর কিন্তু রাগ আছে, আল্লাহ রাগটা প্রকাশ করে না। এখন আমরা যেভাবে গরিবটার টাইম না দেওয়ার কারণে আসান দিয়ে ভেঙে ফেলি, আমাদের রাগ আছে, রাগ নিয়ন্ত্রণ করতে পারি না। তো আল্লাহ যখন রাগ উঠে, বান্দা যখন ইবাদত ছেড়ে নাফরমানি করে, ওই সময় আল্লাহ যদি আসার করে দিতেন আমাদেরকে। এর আগের যুগের নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা আসার দিয়েছেন কিনা? দিয়েছেন তো। জমিন উল্টাই আশা পেয়ে দিয়েছে, জমিন উল্টাই আল্লাহ তাআলা আসার মেরে ধ্বংস করে দিয়েছে। শুআয়ব আলাইহিস সালামের উম্মতকে এভাবে আসার মেরে আশ্রয়তে আশ্রয়তে তাদেরকে চারদিকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ। কেন? তারা আল্লাহ নাফরমানি করছে। এখন আমাদের কি করা উপায়? আমাদেরকে এত নাফরমানি করার পরে, ব্যক্তিগত জীবনে নাফরমানি, পারিবারিক জীবনে নাফরমানি, সামাজিক জীবনে নাফরমানি, রাষ্ট্রীয় জীবনে নাফরমানি, এত নাফরমানির পরেও আল্লাহ আসার মেরে আমাদেরকে সকলে ধ্বংস করেন না কেন? করার অধিকার বা ক্ষমতা আল্লাহর আছে কিনা? কিন্তু কেন করেন না? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে তিনি কান্না করতেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো যাচ্ছেন আপনার রবের দিকে মুলাকাত করার জন্য। দুনিয়াতে আপনি অনেক কষ্ট করেছেন, তায়েফবাসী আপনার মাথা থেকে পা মোবারক পর্যন্ত রক্ত ঝরাইল। আপনি সেজদারত অবস্থায় আপনার মাথার উপরে উটের পছা নারী ঘুরে এসে আপনার শ্বাস শুদ্ধ করা অবস্থায় এই নারী ঘুরে আপনার মাথার উপরে রেখে চলে গেল। উহুদের ময়দানে আপনার দান মুবারক শহীদ করা হলো। এত কষ্টের জিন্দেগি ছেড়ে আপনি যাচ্ছেন রবের দিকে, জান্নাতের দিকে। এত কষ্টের জিন্দেগি থেকে মুক্তি পেয়ে আপনি যাচ্ছেন জান্নাতের দিকে, আরামায়েশের জিন্দেগিতে। আপনি কেন কাঁদতেছেন? এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, আমি কেন কান্দি জানোনি? আমার আগে আরো বহু নবীর উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে, আসার মেরে মেরে ফেলা হয়েছে। আমি চিন্তা করতেছি আমার উম্মতের কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উম্মতদেরকে ওইভাবে সমূলে ধ্বংস করে দেয়, তাহলে হাসরের ময়দানে আমার উম্মত কম হবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, আমার উম্মত সমূলে ধ্বংস হয়ে যাক, এটা আমি নবী আশা করি না। সুবহানাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনার উম্মতের জিম্মাদারি মহান আল্লাহ গ্রহণ করে নিয়েছে। এই যে আল্লাহ তাআলা আমাদের নবীর সাথে আল্লাহর কথা,
যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব। কেউ নিজে নিজে ধ্বংস হবে, সময় সময় বিভিন্ন কারণে ধ্বংস হবে, কিন্তু একসাথে সকল উম্মতকে আল্লাহ ধ্বংস করবেন না। এখন আপনারা বলেন, যে নবীর উসিলায় আমরা বাচ্চা আছি, যে নবীর উসিলায় আমরা এখনো ধ্বংস হচ্ছি না, সেই নবীর প্রতি মহব্বত রাখা, ইমান রাখার দরকার আছে না নাই? নবীর প্রতি ইমান থাকতে হবে, নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে নবীকে। বাচ্চারা যারা আছো তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা কার জন্য? আরেকটু জোরে বলো, কার জন্য? মা বাবার চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমার মা বাবার চেয়েও ভালোবাসি। নবীজি বললেন, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারোনি। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আল্লাহর কসম, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি। নবীজি বললেন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হইছ। কি হইছ? তাহলে আমাদেরকে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, সারা পৃথিবীর মানুষ, এমনকি নিজের জীবনের চাইতেও মহব্বত করতে হবে কাকে? নবীজি। নিজের জীবনের চেয়ে মহব্বত নবীর জন্য বেশি কিভাবে হয়? আল্লাহর এক বান্দা মনে মনে চিন্তা করতেছে, সাহাবায়ে কেরামের মর্যাদা এত কেন বেশি? আমরাও তো নবীজিকে ভালোবাসি, সাহাবায়ে কেরামও ভালোবাসে, তো সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, আমাদের মর্যাদা এত কেন কম? এই চিন্তা করতে করতে আল্লাহর ওলির ঘুম এসে গেল, তন্দ্রা এসে গেল। তিনি যখন শুয়ে পড়লেন, স্বপ্নে দেখতেছেন নবীজি একটা গাড়ি করে যাচ্ছেন। প্রতিমধ্যে এমন একটা খাল পড়ে গেল, যে খালের কারণে গাড়িটা যাইতে পারে না। আল্লাহর হাবিবের গাড়ি আটকে গেল, যাইতে পারে না খালের কারণে। যদি সামনে যান, গাড়িটা খালে পড়ে যাবে। এক হাত লম্বা একটা খাল, এটা পের হতে পারেন না। ওই সময় যে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন, তাড়াতাড়ি করে নবীজির গাড়িটা যেন পাস হয়, কোদাল আর উড়ালিয়া তিনি মাটি এনে খালটাকে করতেছেন। সুবহানাল্লাহ। মাটি এনে খালকে কি করতেছেন? মাটি এনে খালটাকে করতেছেন। কিন্তু এর মধ্যে নবীজির অপেক্ষার কষ্টটা, নবীজি অনেক সময় ধরে গাড়িতে বসা, নবীজি গাড়ি দিয়ে তিনি পার হতে পারতেছেন না, কারণ খালটা ভরতে গেলে কিছু সময়ের দরকার আছে না নাই? হঠাৎ করে আল্লাহ নবী থাকায় দেখলেন, তিনি মাটি আনার জন্য দৌড়াদৌড়ি করেন। আর ওইদিকে নবীজির গাড়ির ডান চাকার দিকে আবু বকর শুয়ে গেছেন, আর বাম চাকার দিকে উমর শুয়ে গেছেন। একদিকে আবু বকর শুয়ে গেছে, আর একদিকে উমর শুয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোদাল আর উড়ালি আমাকে আনতে গিয়ে যত সময় যায় আমার কষ্ট হবে, দরকার নাই আপনার কষ্ট করার। আমরা আপনার গাড়ির নিচে শুয়ে পড়লাম, আমাদের বুকের উপর দিয়ে আপনার গাড়িটা নিয়ে যান। সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীজির প্রতি ভালোবাসা। নবীজির বিন্দু থেকে বিন্দু পরিমাণ কষ্ট হবে, সাহাবায়ে কেরাম এটা বরদাস্ত করেননি। ওই আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে তিনি চিন্তা করলেন, আরে আমি চিন্তা করছিলাম সাহাবায়ে কেরামের এত মর্যাদা, আমাদের মর্যাদা এত কম কেন? আজকে বুঝলাম কেন সাহাবায়ে কেরামের এত মর্যাদা।
যে নবীজির গাড়ি পাস করার জন্য আমি কি করি, মাটি এনে দেই, আর সাহাবায়ে কেরাম নিজের বুক চিতিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছে এই জন্য নবীজিকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে। আজকে দেখা যায় নবীজির নাম পর্যন্ত অনেকে জানে না। কেন যে মুসলমান সেটাও জানে না। কোন বিশ্বাসের কারণে, কোন কথার কারণে সেই ইমানদার তাও জানে না। হাজার হাজার মানুষকে আপনি যদি বলেন শেষ নবীজির নাম কি, সে বলবে শেখ মুজিবুর রহমান। এটা বলেন তো, শেষ নবীর নাম কি? শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান। সে যে ওই জন্মের পর থেকে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান শুনছে, এই জন্য বলবে শেষ নবীর কি নাম? শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান। আমাদের শেষ নবীর কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির কি নাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে এই নামটি মুখস্থ করতে হবে সকলে। যদি এই নাম কেউ না জানে সেই ইমানদার হতে পারবে না। আরেকজনকে আমি একদিন জিজ্ঞেস করলাম শেষ নবীর কি নাম? হয় আদম আলাইহিস সালাম। আচ্ছা বলে তো শেষ নবীর নাম কি আদম, না প্রথম নবীর নাম আদম? এই মৌলিক বিশ্বাস যাদের নাই সেই ইমানদার হতে পারবে না। আমাদের দায়িত্ব কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, আর মন্দ কাজে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। কি হয়ে থাকো? দেখেন আল্লাহ কি শর্ত লাগাইছে। আজকে আমরা সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না। যদি আমরা সৎ কাজের আদেশ করি তাহলে এটা বেশি একটা সাইড এফেক্ট হয় না, আর যদি অসৎ কাজে বাধা দেওয়া হয় তখন সাইড এফেক্ট আরো বেশি করে হয়। যদি বলা হয় নামাজে আসো, তাহলে বলবে হুজুর আমি আসতেছি, আপনি একটু যান। অথবা স্যার নামাজে আসেন, আচ্ছা আমার প্যান্টটা একটু খারাপ, কালকের থেকে ইনশাল্লাহ নামাজে আসবো। কত সুন্দর ভদ্র ভাষা বলতেছে না, স্যার স্যার বলে। এই স্যারকে যদি আপনি বলেন আপনি ঘুষ খান কেন, আজকে থেকে ঘুষ খাওয়া ছেড়ে দেন, তখন সে বসা দিল দাঁড়িয়ে যাবে। আরে আপনি কি জানেন আমি ঘুষ খাই? কোত্থেকে আপনি পেছনে এভিডেন্স দেখান? তাহলে এই যে সৎ কাজের আদেশ করায় উনি আমার সাথে নম্র ভদ্র ব্যবহার করলো, আর যখন হাতে নাতে ধরে বললাম ঘুষ খাওয়া ছেড়ে দেন, তখন আমার উপর অ্যাটাক করল। এইভাবে সমাজের মধ্যেও কেউ বিয়া শাদীর মধ্যে গান বাদ্য বাজায়। একজন ধার্মিক অফিসার গেছেন, অফিসারের আবার বংশগতভাবে তিনি ধার্মিক অফিসার গেছেন, কে বললেন যে এই বিয়া শাদীতে গান বাদ্য বাজানো যাবে না, এটা হারাম। আর আপনি সমাজ নষ্ট করতেছেন। আপনি ব্যক্তিগতভাবে দোয়াল লাগাইয়া, এসি ফিট করা রুমে গ্লাস লাগাইয়া যা ইচ্ছা মন চায় আপনি করেন, আপনার গুনার ভাগ আপনি নেবেন। কিন্তু একটা বিয়া শাদীর মধ্যে গান বাদ্য বাজানো, ঢোল তবলা বাজানো, মানে এটা গুনাহটা আমার একার না, এই গুনাহটা সমাজের মধ্যে ছড়ায় দেওয়া, ঠিক কিনা? সুতরাং গুনাহ আপনি করবেন, আপনার গুনাহ আপনি করেন, আল্লাহর কাছে আপনি জবাব দেবেন। আমি বলবো না করার জন্য, তারপরেও যদি আপনি আমার কথার অবাধ্য হয়ে গুনাহ করেন তা আপনি জবাব দিবেন। কিন্তু বিয়া শাদীর মাধ্যমে এটা হইতে পারে আপনার পারিবারিক বিবাহ, কিন্তু এই পারিবারিক বিবাহটা যদি আপনি একান্তই পারিবারিক মনে করেন
তাহলে আপনার ছেলে মেয়ের বিবাহে কাউকে দাওয়াত দিবেন না। কথা ক্লিয়ার বুঝেননি? এটা সৎ কাজের আদেশ। যদি আপনি একান্তই পারিবারিক মনে করেন তাহলে কাউকে আপনার ছেলে মেয়ের বিবাহে দাওয়াত দিবেন না। আর যদি পারিবারিক মনে করার পরেও সামাজিকতা রক্ষা করার স্বার্থে আপনি সমাজবদ্ধ মানুষকে সামাজিকভাবে দাওয়াত দেন, তাহলে আপনি এই বিবাহে গান বাদ্য বাজাতে পারবেন না। কেন? বিবাহটা এখন অনুষ্ঠানটা আপনার পারিবারিক আছে না এটা সামাজিক হয়ে গেছে? কথা বুঝে থাকলে আরো জোরে কোন, পারিবারিক না সামাজিক? তাহলে একটা সমাজ ধ্বংসের ক্ষেত্রে আপনার হাত আছে। একটা সমাজের মানুষকে পাপাচারে লিপ্ত করার জন্য, লিপ্ত করার ক্ষেত্রে আপনার হাত আছে। সুতরাং আপনি এই বিবাহে গান বাদ্য বাজাতে পারবেন না। যদি গান বাদ্য বাজান, আমরা এই অঞ্চলের মুরব্বী হিসেবে আমরা ঘোষণা করলাম, আমি আমার জায়গা থেকে ঘোষণা করলাম, এই বিবাহে আমি থাকবো না। যদি আমার সাথে সমাজ থাকে, চলো এই বিবাহ থেকে আমরা চলে যাই। আর উনি যদি বলে যে আমি আপনার হাতে পায়ে ধরলাম, যতটুকু গান বাজাইলাম এই কানে ধরলাম, এই কাজ আর করবো না, আপনারা বিবাহ থেকে যাবেন না, আপনারা আবার দেখাইবেন। কথা বুঝেননি? সৎ কাজের আদেশ যদি কেউ না করে, অসৎ কাজে যদি কেউ বাধা না দেয়, নিষেধ না করে, তাহলে সে মুমিন না। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলছেন তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কার কল্যাণ? অন্য হাদিসে আছে আদ-দীন আন-নাসিহা, আদ-দীন আন-নাসিহা। দিন হচ্ছে, ইসলাম হচ্ছে মানুষের কল্যাণ কামনা। মানুষের কি কামনা? কল্যাণ কামনা। এখন মানুষের কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণের কিনা, আমি কিন্তু সুর দিয়া যে মজা লাগাইতাম পারবো, কথাটা এটা না, কিন্তু এই মৌলিক জ্ঞানটুকু আমাদের দরকার। দরকার আছে না নাই? আজকের এই বরকতময় রাত্রি আমরা শুধু ওই যে হুজুরের কাছ থেকে সুর এলাম আর শুনলাম আর একটু তৃপ্তি পাইলাম, এটার দরকার না, আমাদের বোঝার দরকার আছে। বোঝার দরকার আছে না নাই? কি বলতেছিলাম জানো? আদ-দীন আন-নাসিহা, মানুষের কল্যাণ কামনা। মানুষের কল্যাণ কামনার মধ্যে সবচেয়ে বড় কল্যাণের কি নাম? ঈমান। সবচেয়ে বড় কল্যাণ কি? একটা মানুষের জীবনে সব কিছু আছে কিন্তু তার ঈমান নাই। নবীজি বললেন তাহলে তার কিছু নাই, হাসরের ময়দানে একেবারে নিঃস্ব অবস্থায় দাঁড়াবে, তার ঠিকানা হবে জাহান্নাম। আর একটা মানুষের কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আভিজাত্য নাই, সম্মান নাই, ইজ্জত নাই, কিন্তু তার ভিতরে ঈমান আছে। কি আছে? এই ক্ষণস্থায়ী জিন্দিগি হঠাৎ টুস করে চলে যাবে, হঠাৎ মারা যাবে, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের মধ্যে মানুষের জন্য সবচেয়ে বড় কল্যাণের জিনিস কোনটা? আর একটু যেরকম মানুষের সবচেয়ে কল্যাণকর জিনিস কি? ঈমান। এই মানুষের কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে বের করছেন মানুষের কল্যাণের জন্য। এখন মানুষের কল্যাণের মধ্যে সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে ঈমান। এখন আমার দেখতে হবে, আমাকে যদি আল্লাহ মানুষের কল্যাণের জন্যই বের করে থাকেন, তাহলে আমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে, উপরতলা নিচতলা আসেনি, মাঝখানের তলা আসেনি, যারা বিল্ডিংয়ে থাকে, সামনে পিছনে ডানে বামে উপরে নিচে, আমার আশেপাশে যারা আছে সবার ক্ষেত্রে আমার দায়িত্ব আছে। শুধু আমার না, সবার। কি দায়িত্ব? আমি তাকে নিচতলায় দেখতে হবে উপরতলার কেউ মুসলমান পরিচয়ে বেঈমান আছে কিনা। সে পরিচয় দেয় মুসলমান, আসলে সে কি বেঈমান, সে জানে না কোন কারণে মানুষ মুসলমান হয়, কোন কারণে বেঈমান হয়। না জানার কারণে অনেক মুসলমান দাবিদার মানুষ বেঈমান হয়ে বসে আছে। যেহেতু আমাদেরকে আল্লাহ বের করছেন মানুষের কল্যাণের জন্য, এখন আমার প্রথম দায়িত্বটা কি? প্রথম দায়িত্ব হচ্ছে ইসলামের মৌলিক যে বিশ্বাস,
এই মৌলিক বিশ্বাস তাকে শিখানো অথবা শিখানোর ব্যবস্থা করা। ইসলামের যে মৌলিক বিশ্বাস, ইসলামের যে মৌলিক নীতিমালা আছে, এই নীতিমালাটা আমি নিজে শিখব। উপরে নিচে ডানে বামে সামনে পিছনে আরো যত মুসলমান পরিচয় যারা আছে, যদি এই মৌলিক জ্ঞান মৌলিক বিশ্বাস না থাকে, তাদেরকে ওই মৌলিক জ্ঞান এবং বিশ্বাসে তাদেরকে বিশ্বাসী করার জন্য আমার মেহনত হবে, দাওয়াত হবে। এই বিশ্বাস, এই মৌলিক জ্ঞান মৌলিক বিশ্বাস যদি মানুষের না থাকে, তাহলে তাকে মুসলমান বলা যাবে? বলা যাবে না। এই জন্য আমরা মুসলমান হিসেবে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিজে ঈমান ইসলামের উপর অটল অবিচল থাকা। তারপরে আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার ডানে বামের মানুষগুলোকে ইসলামের মৌলিক বিশ্বাস এবং মৌলিক নীতিমালার উপরে প্রবেশ করা। এটা হচ্ছে আমাদের মূল কাজ। আল্লাহ তাআলা বলছেনই যে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এখন ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অর্থাৎ জিন এবং মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর নামটা আরো একটু আসতে বল। আজকের এই মুবারক রাতে আল্লাহর নামটা আরো জোরে করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজকের এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ মানুষদেরকে মাফ করে দিবেন। হাদিস শরীফে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রজনীতে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে নবীজি আবার জামা কাপড় পরে আমার ঘর থেকে বের হয়ে গেলেন। আমার আত্মসম্মানে লাগলো, নবীজি আমার ঘরে কেন আসলেন, আমার ঘর থেকে কেন বের হয়ে গেলেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আমি বের হয়ে গেলাম। মনে মনে চিন্তা করলাম, নবীজি নাকি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন, অথচ আজকে তো নবীজি আমার ঘরে থাকার কথা। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে যখন যাওয়া শুরু করে দিলেন, কিছুক্ষণ যাওয়ার পর আম্মা জান আয়েশা তাকায় দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি কবরস্থানে শুহাদায়ে কিরামের কবর জিয়ারতে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান আয়েশা যখন দেখলেন, হায় আমি চিন্তা করলাম কি আর নবীজি করতেছেন কি? আল্লাহর নবী, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, এই কথাটা তিনি মনে মনে বললেন আর তাড়াতাড়ি চলে আসলেন যেন নবীজি আম্মা জান আয়েশাকে না দেখেন। এই জন্য দৌড়াইতে দৌড়াইতে তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি কবর জিয়ারত করার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিছনে পিছনে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, এসে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে হাঁপাইতেছেন। নবীজি বললেন, আয়েশা তুমি হাঁপাইতেছো কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার ঘরে আসলেন, আমার ঘর থেকে বের হয়ে গেলেন, আমি চিন্তা করলাম না জানি আমি কোনো অন্যায় করলাম কিনা, অথবা আপনি অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। আপনার পিছনে পিছনে আমি আপনাকে অনুসরণ করার জন্য বের হয়ে গেলাম, গিয়ে দেখলাম আপনি অন্য কোনো বিবির ঘরে যান নাই, বরং আপনি শুহাদায়ে কিরামের কবর জিয়ারতে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক। নবীজি বললেন, ও আয়েশা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আজকের এই রাতটা আমি আল্লাহর ইবাদতে কাটাইতে চাই। আম্মা জান আয়েশা বললেন, অবশ্যই আপনি আল্লাহর ইবাদতে কাটাবেন, এটা তো ভালো কথা। আমার সৌভাগ্য যে আজকের এই রজনীতে আমার তার থেকে থেকে আপনি আল্লাহর ইবাদত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। কুমু লাইলাহা, নবীজি যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে পড়তে পা দুইটা ফুলে গেল। সুবহানাল্লাহ। সিজদায় যখন গেলেন, আম্মা জান আয়েশা বলেন, নবীজি সিজদায় এত লম্বা সিজদা করলেন, সিজদা করতে করতে আমরা চিন্তা করলাম যে নবীজি এত সময় তো কোনোদিন সিজদা দেন না, যেহেতু আজকে বেশি লম্বা সিজদা হয়ে গেছে, হয়তো নবীজি ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্দেহ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের ভুঁড়ি আঙ্গুলের মধ্যে যখন নাড়া দিলেন, সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ে উঠলেন। নামাজের পরে বললেন, ও আয়েশা, তুমি আমাকে নামাজের মধ্যে কি করেছো জানো? আজকে কি রাত চলতেছে, আজকের এই রাত্রের ফজিলত কি? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আপনি বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আজকের এই রাত হলো লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রজনী। এই রজনীতে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে না, এমন তো হতে পারে না। এই রজনীর ফজিলত কত তুমি জানো নি? এই ফজিলত কোন রাতে? লাইলাতুল নিসফি মিন শাবানে, শবে বরাতের রাতে। কাল পুত্রের বকরির পালের বকরির শরীরে যত হাজার হাজার কোটি কোটি লোম আছে, ওই লোম সম পরিমাণ গুনাহগার বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবে। হাজার হাজার কোটি কোটি মানুষকে আজকের এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামি'i খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিনের যত মানুষ আছে, সৃষ্টি আছে, সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মাফ করে দিবে। এরপরে নবী বলেন, ইল্লা লিল মুশরিকিনা মুসাহিন, দুই শ্রেণীর মানুষকে মাফ করা হবে না। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শিরক করে, দুই নাম্বার হলো যারা হিংসা করে, হিংসু। এই দুই শ্রেণীর মানুষকে আজকের এই রজনীতে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই রজনীতে আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে মাফ করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এক নাম্বার হলো যারা আল্লাহর সাথে শরীক করে, দুই নাম্বার হলো যারা হিংসা করে। অন্য হাদিসের মধ্যে আছে যারা মা বাবার অবাধ্য, এই হাদিসে আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এক হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে প্রবেশ করবে না। আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন করো, বাবারে ভাইরে, আত্মীয়তার সম্পর্ক যে কত গুরুত্বপূর্ণ। আমরা তো মনে করি শুধু নিজের মা বাবা ভিন্ন আত্মীয়, শ্বশুর শাশুড়ি আত্মীয় না, শ্বশুর শাশুড়িও আত্মীয়। বিবাহ বন্ধনের মাধ্যমে যদি আত্মীয় হয় তাও আত্মীয়। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্কের মর্যাদা আমরা বুঝি না। যেই মা, যেই ভাই, যেই বোন, আপনি আজকে বোনের সাথে সম্পর্ক নাই, বড় ভাইয়ের সাথে সম্পর্ক নাই, আজকে তো আপনি বড় হয়ে গেছেন, বড় ভাই ছিলেন না, বড় বোনকে ছিলেন না। অথচ যেই বড় বোন আপনাকে কুলে পিঠে করে মানুষ করেছে, আদর সোহাগ করে মানুষ করেছে, গোসল করিয়েছে, গায়ে তেল মাখিয়ে দিয়েছে, যে ভাই নিজের পরিশ্রমের টাকা দিয়ে আপনাকে পড়াশোনা করাইলো, যেই ভাই নিজের পকেটের টাকা পয়সা দিয়ে আপনাকে জামা কাপড় কিনে দিল, আজকে আপনি বড় হয়ে আপনার বড় ভাইকে ছিলেন না, বড় বোনকে ছিলেন না, এমন মানুষের জন্যই আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। কার দোষ এটা পড়ে, কার দোষের কারণে সম্পর্ক ছিন্ন হয়ে রয়েছে এটা পরে বলবেন। আগে বলবেন এই সম্পর্ক যেভাবেই বিচ্ছিন্ন হয়েছে
কিন্তু এই সম্পর্ক আবার জোড়া লাগানোর জন্য আমার প্রচেষ্টা আছে কিনা। যে কোনো একজনের বা দুইজনের উভয় পক্ষের অথবা যে কোনো এক পক্ষের দোষের কারণে সম্পর্ক ছিন্ন হয়, ঠিক আছে মানলাম, ঠিক আছে তো। কিন্তু যদি আল্লাহ ধরেন যে এই সম্পর্ক যখন ছিন্ন হইল এই পর্যন্ত তোমাকে মাফ করে দিলাম, কিন্তু সম্পর্ক আবার তুমি জয়েন করার জন্য, যুক্ত করার জন্য, চূড়া লাগানোর জন্য তোমার কোনো ভূমিকা আছে কিনা সেটা বলো, তখন তো আমরা আটকে যাব। অধিকাংশ মানুষই জায়গায় আটকে যাবে, জাহান্নাম থেকে আল্লাহ বঞ্চিত করে দিবে, জান্নাত থেকে বঞ্চিত করে দিবে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। বড় ভাইকে চেনেন না, আজকে ছোট ভাই বড় ভাইয়ের দ্বন্দ্ব, ছোট ভাই বড় ভাইকে দাওয়াত দেয় না, কথাবার্তা বলে না, বড় ভাই ছোট ভাইয়ের সাথে কথাবার্তা বলে না। কিন্তু যদি আজকে ছোট ভাই হঠাৎ গভীর রজনীতে বড় ভাইয়ের কল নাম্বারে কল দিয়ে বলে, বড় ভাই আজকে আমি বিশ্ব রোডে একটা মুসিবতে পড়েছি, তুমি যদি না আসো তাহলে আমার জীবন শেষ। আপনারা কি বলেন ওই সময়? কি বড় ভাই ঘুমাইবে? কি বলেন? এমন পাষণ্ড ভাই নাই। ছোট ভাই অথবা বড় ভাই যদি ফোন দিয়ে বলে আমি একটা মুসিবতে পড়ছি, তুমি তাড়াতাড়ি আসো, 50 বছরের ঝগড়ার কথা ভুলে যাবে, তার রক্তের টানে 10 মিনিটের ভিতরে চলে আসবে, ঠিক কিনা? এই সম্পর্কটা কেন আমরা বিচ্ছিন্ন করলাম? আজকের এই রাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, মাফ করবেন না। হিংসুককেও আল্লাহ তাআলা মাফ করবেন না। হিংসুক যারা একে অপরের ভালো জিনিসটা সহ্য করতে পারে না, একে অপরের কল্যাণ সহ্য করতে পারে না, একে অপরের উন্নতি সহ্য করতে পারে না, এটাকে বলে হিংসা। হিংসা হিংসা আল্লাহ বললেন তোমাদেরকে বের করেছি কল্যাণের জন্য। আর দিন আর নাসিহা, আর ইসলাম দিনই হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা। আর আমি এর সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে আমি মানুষের কল্যাণ দেখলে সহ্য করতে পারি না। তাহলে কি বুঝলাম আমরা? যে আল্লাহ যে কাজে সন্তুষ্ট, আল্লাহ তাআলা যেটা পছন্দ করছেন, এটা আমার পছন্দ হচ্ছে না। তাহলে যে কাজটা আল্লাহর পছন্দ, ওইটা যদি আমি অপছন্দ করি তাহলে ইমান থাকে? মুসলমান থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, কাদেরকে ডাক দিয়েছেন? জোরে বলেন, কাদেরকে? যাদের ঈমান আছে। বলেন, যাদের ঈমান আছে। কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে ঈমানদাররা, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার কথা হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। ঈমানদারদেরকে বললেন ভালো করে ভয় করো, আর মুসলমান না হইয়া ভয় না। মুসলমান না হইয়া। আচ্ছা বলেন, ঈমান আর ইসলাম কি এক জিনিস? ঈমান হচ্ছে বিশ্বাসের নাম, যে এই বিষয়ের উপরে আমি ঈমান আনলাম। আর ইসলাম হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের আনিত বিধানের প্রতি আমি আমল করলাম। ব্যবসা আছে না নাই? আর একটু বোঝা যায় সবাই ঘুমে, চিনি দিয়ে দিব, চিনি জায়গায় ওয়াজ শুনলেন। কি বললাম? ঈমানের কি নাম? ঈমান হচ্ছে যে মৌলিক এবং নির্দিষ্ট বিষয়ের প্রতি বিশ্বাস রাখা। বলেন মৌলিক, আগে বলেন মৌলিক এবং নির্দিষ্ট বিষয়ের উপর বিশ্বাস রাখা, এটা হচ্ছে ঈমান। এটা কি? আর ইসলাম কি? বলেন আল্লাহ
এবং তার রাসূলের নির্ধারিত বিষয়ের উপর আমল করার নাম ইসলাম। দর্শন আছে না নাই? এখন আমরা মুসলমান হইতে গেলে আল্লাহ এবং তার রাসূলের নির্ধারিত বিধানাবলীর উপর আমাদের আমল থাকতে হবে। যদি আমল না থাকে শুধু ইমানদার, আর যদি আমল থাকে তাহলে ইমানদার ও মুসলমান। আচ্ছা, আমার কাছে দলিল আছে কিন্তু জায়গা নাই, লাভ হবে? আরে দলিল আছে কিন্তু জায়গাও দাও, তাহলে দলিলের কোনো দাম আছে? দাম নাই। আমার ভিতরে ইমান আছে কিন্তু আমার কোনো আমল নাই। দলিল আছে আমার কাছে, গরু নিয়ে গেলাম খেতে, গিয়া দেখি খেতিটা নাই। খেত গেল হই, এর আগের দিন রাত্রে এক্সকেভেটর আইসা 10-7 গরু করে দিয়ে গেছে। এখন কি গরু যার হালটা সরা যাইব? বাড়িতে দলিল আছে, মনে করছে আমার তো দলিল, আমার জায়গা কে দিবে? সে দলিল ভালো করিয়া এটা যত্ন করে রাখছে, তার নামে দলিল। কিন্তু গভীর রাতে ডাকাতে সে কি করলো? এক্সকেভেটর দিয়ে সব মাটি নিয়ে গেল, 10-7 গভীর করে ফেলছে। তো সকালে যে ঘুম থেকে উঠে সে গেল গরু নিয়ে, আর হালটা সরা যাবে? কেন যাবে না? তার মাটি নিয়ে গেছে ডাকাতে। দলিল আছে, টাকার দাম নাই, জায়গা নাই। এখন আমাদের ভিতরে ইমান আছে যে আল্লাহ তাআলা এই কথা বলছেন, নবীজি এই কথা বলছেন, এটা মানতে হবে, কিন্তু আমরা মানতেছি না। তাহলে কি মুসলমান দাবি করা যাবে? মুসলমান দাবি করা যাবে। আচ্ছা বলেন তো, মুসলমান হওয়ার আগে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ইলমে দ্বীন শিক্ষা করা। কি শিক্ষা করা? ইলমে দ্বীন শিক্ষা করা। ইলমে দ্বীন যদি আমরা শিক্ষা করতে না পারি তাহলে নিজেকে প্রকৃত মুসলমান বানাতে পারবো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বললাম, ইলমে দ্বীন যদি আমাদের না থাকে, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। নবীজি হাদিসে বলছেন, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষা করা কি? তাহলে আমার যদি ইলমে দ্বীন না থাকে তাহলে আমি নিজেকে মুসলমান দাবি করতে পারবো না। ওয়াল্লাহি, এই মুহূর্তে আমার একটা কথা স্মরণ হয়েছে, এটা বলে দিই। এই মৌলিক জ্ঞান, মৌলিক বিশ্বাস এবং মৌলিক শিক্ষার জন্য আল হিকমা নুরানি কিন্ডারগার্টেনে বয়স্ক কোরআন এবং দ্বীনি শিক্ষার ব্যবস্থা আছে। কেউ যদি চান আমি নিজেকে মুসলমান বানাতে চাই, তাহলে আল হিকমা নুরানি কিন্ডারগার্টেনে এই মৌলিক জ্ঞান, মৌলিক বিশ্বাস এবং মৌলিক শিক্ষার উপরে মেহনত হয়, আপনারা গেলে ইনশাআল্লাহ আপনারা মুসলমান হতে পারবেন, যাদের এই শিক্ষাটা নাই। কেন বললাম? আচ্ছা বলেন তো, কোরআন শিক্ষা করা কি ফরজ? কোরআন শিক্ষা করা ফরজ, কারণ আমার কোরআন শিক্ষাটাই নেই। কিভাবে আল্লাহকে ভয় করতে হয় সেটা আমি জানি না, কারণ আমি উজু বালা করে বুঝি না। তাহলে আমি কিভাবে মুসলমান? আমি একদিন একজনকে জিজ্ঞেস করলাম, উজুর ফরজ কটা? সে বলতে পারে না। গোসলের ফরজ কটা? বলতে পারলো না। জিজ্ঞেস করছে, তো গোসলের ফরজ যদি একজনে না জানে, সে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত সারাটা জীবনই তার অপবিত্রতায় কাটলো, কারণ তার গোসলের ফরজ জানা নাই। পবিত্র হওয়ার জন্য গোসলের ফরজ মানতে হবে। আর কেউ যদি গোসলের ফরজ না জানে, না মানে, তাহলে লাখ সাবান্য যদি খাল উঠাইয়া ফেলায়, তারপরেও সে কি হবে না? পবিত্র হবে না। আর স্যান্ড মাখবে ভালো করে, স্যান্ড সুগ্রাম, বোঝা যাবে খুব পবিত্র। আসলে এটা খুব একটা পবিত্র না, এটা একটা খুব একটা পায় পরিষ্কার, এটা খুব একটা কি পায় পরিষ্কার, খুব একটা পবিত্র না। পবিত্রতা অর্জন করার শিক্ষা নিতে হবে, কোরআন তেলাওয়াতের শিক্ষা নিতে হবে। আপনারা বলবেন, হুজুর খালি ওয়াজ করলে হইব? এই প্রেরণাটা কিভাবে জাগবো আমাদেরকে জানাই দেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেননি? কারা কারা আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেক সাহাবায়ে কেরাম যারা গরীব সাহাবী, তারা মসজিদে নববীর বারান্দায় তারা শুয়ে থাকতেন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য।
মাসআলা মাসাইল শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, দিন বোঝার জন্য, দিন শিক্ষা করার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবী মসজিদের বারান্দায় শুয়ে থাকতেন। কেন শুয়ে থাকতেন? পেটে খাবার নাই, ক্ষুধার্ত আবু হুরায়রা, তারপরেও মসজিদের বারান্দায় তিনি শুয়ে থাকতেন। কারণ হলো, যদি আমি পেটের খিদা নিবারণ করার জন্য আমি বাহিরে যাই, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি বাড়িতে যাই, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যদি আমি মসজিদে নববীর বাহিরে চলে যাই, ওই সময় যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা আলোচনা করে ফেলেন, কোনো একটা হাদিস বলে ফেলেন, কোনো একটা কোরআনের আয়াত শিখায় ফেলেন, তাহলে আমি আবু হুরায়রা ওই জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাব, ওই হাদিস থেকে বঞ্চিত হয়ে যাব, ওই কোরআন থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য পেটের খিদা নিয়ে আবু হুরায়রা সহ অনেক গরীব সাহাবী মসজিদে নববীর বারান্দায় তারা শুয়ে থাকতেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের খিদা সহ্য করতে না পেরে তিনি মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। হঠাৎ দেখতে পেলেন আল্লাহর নবীর সাহাবী, দরদি সাহাবী, সবচেয়ে বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই আবু হুরায়রার মনের মধ্যে একটু শান্তি পেল। তিনি এই আশায় আবু বকরকে সালাম দিলেন যে আমি যদি আবু বকরকে সালাম দেই, আবু বকর আমার শুকনা মুখটা দেখে বলবে, আবু হুরায়রা তোমার পেটে খিদা আসেনি। এই কথা চিন্তা করে দিন আবু বকরকে সালাম দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। জিজ্ঞেস করলেন না, ও আবু হুরায়রা তোমার মুখটা দেখে বড় শুকনা, হয়তো তোমার পেটের মধ্যে খিদা আছে, তুমি তো কিছু খাও নাই। আবু বকর পাশ কাটিয়ে চলে গেলেন। আবু হুরায়রা নিরাশ হয়ে যখন আরো সামনে গেলেন, দেখলেন আল্লাহর নবীর দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। আবু হুরায়রা চিন্তা করতেছেন, আবু বকর হয়তো আমাকে জিজ্ঞেস করে নাই, আমি যদি এখন ওমরকে সালাম দেই, ওমর তো আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আবু হুরায়রা তোমার মুখটা বড় শুকনা, তুমি হয়তো কিছু খাও নাই, পেটের মধ্যে তোমার হয়তো খিদা আছে, তো চলো তোমাকে খাবার খাওয়াই। এই আশা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। কিন্তু না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাজ করলেন যে কাজ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক সালামের জবাব দিলেন, সালামের জবাব দিয়ে পাশ কাটিয়ে চলে গেলেন। জিজ্ঞেস করলেন না, ও আবু হুরায়রা তোমার মুখটা দেখে বড় শুকনা দেখা যায়, হয়তো তোমার পেটের মধ্যে খিদা আছে। নিরাশ হয়ে যখন আবু হুরায়রার সামনে যেতে লাগলেন, হঠাৎ করে তাকায় দেখে রাহমাতুল লিল আলামিন আসতেছে। আবু হুরায়রা মনে মনে আসা, আবু বকর চলে গেল, উমরও চলে গেল, না জানি এখন কি হয়। রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই বললেন, আবু হুরায়রা তোমার পেটের মধ্যে হয়তো খিদা আছে, চলো আমার সাথে ওই বাড়িতে চলো। নবীজির সাথে আবু হুরায়রা গেলেন। আর নবীজি বললেন, ও আবু হুরায়রা তুমি একা ক্ষুধার্ত না, মসজিদে নববীর বারান্দায় যত ক্ষুধার্ত সাহাবী আছে, সমস্ত ক্ষুধার্ত সাহাবীকে নিয়ে আসো। আবু হুরায়রা সবাইকে ডাক দিয়ে নিয়ে আসলেন। এসে দেখেন মাত্র 1 গ্লাস দুধ আছে। কয় গ্লাস দুধ? আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা ওই বাটি আছে, বাটিটা বের করো, বাটির মধ্যে দুধ আছে, এটা আমরা সবাই মিলে খাবো। আবু হুরায়রা 1 বাটি দুধ দেখে তিনি আরো চিন্তা করলেন, হাই 1 বাটি দুধ, আমরা এত মানুষ ক্ষুধার্ত, 1 বাটি দুধ তো একজনেরই পেটের খিদা নিবারণ হবে না। সুবহানাল্লাহ। তারপরে আরো ফেস লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ক্ষুধার্ত সাহাবীকে দিয়ে দাওয়াত দিয়ে সবাইকে নিয়ে আসলেন, তাকে আগে খেতে দিলেন না। বললেন, আবু হুরায়রা ওই দুধের বাটিটা অমুক সাহাবীর হাতে দাও। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো নিরাশ হইলেন। 1 বাটি দুধ, ওই দুধ আবার আমি ক্ষুধার্ত, আমাকে রেখে নবীজি আরেকজনকে দিতে বললেন, উনি তো একাই শেষ করে ফেলবে।
সুবহানাল্লাহ। তারপর আনুগত্য দেখেন, নিজে ক্ষুধার্ত, নিজে আশা করেছেন, নিজে দাওয়াত দিয়ে এনেছেন, কিন্তু নবীজির আদেশ রক্ষা করার জন্য নিজে দুধের বাটিটা হাত থেকে ছেড়ে দিয়ে আরেকজন সাহাবীকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে একজন সাহাবীকে দেওয়ার পরে এক বাটি দুধ ধরে নিলাম, এক গ্লাস দুধ সকল সাহাবী পান করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করে, তারপরে আবু হুরায়রার কাছে যখন দিলেন, আবু হুরায়রা চেয়ে দেখলেন প্রথমে যতটুকু দুধ ছিল এর চাইতে এক ফোঁটা দুধ কম হবে না। এর ভিতরে সবাই তৃপ্তি করে খাইছে। এটা হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। এখন আমরাও যদি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য আমরা যদি এইভাবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলাম শেখার জন্য মসজিদে বসে, মাদ্রাসায় বসে বসে দৈনিক 1 ঘন্টা সময় দিতে পারি, আমার ব্যবসা, আমার চাকরি, আমার পরিবার, আমার সমাজ, আমার যত দায়িত্ব আছে সকল দায়িত্বে বরকত দিবার মালিক আসতে কোন কে? আল্লাহ। আল্লাহ বরকত দিবে। আমার প্রচেষ্টা আছে কিনা শিক্ষা করার জন্য, আমার চিন্তা আছে কিনা শিক্ষা করার জন্য, আমার ফিকির আছে কিনা, ইচ্ছা আছে কিনা, আমার টেনশনের অভাব নাই, দায়িত্বের অভাব নাই, ব্যস্ততার অভাব নাই, পেরেশানির অভাব নাই। 1 মিনিট সময় নাই আমার যে আত্মীয় স্বজনকে কল দিয়ে বলবো তোমরা কেমন আছো, এতটুকু সময় আপনার নাই, এত ব্যস্ত মানুষ। আচ্ছা বলেন, এত ব্যস্ততার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যস্ততাটা ছিল, ওই ব্যস্ততাটার নাম কি? কোরআন শিক্ষা করা। এই ব্যস্ততার কি নাম? কোরআন শিক্ষা করা। জীবনের যত ব্যস্ততা আছে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, সকল ব্যস্ততার মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরির ব্যস্ততা হচ্ছে কোরআন শিক্ষা করা। কারণ কোরআনেই বরকত। সুবহানাল্লাহ বলেন। কোরআনেই কি? কোরআনেই বরকত। আমি যদি কোরআন শিক্ষা করতে পারি, আমার জবানে আল্লাহ বরকত দিবেন, আমার রিজিকে বরকত দিবেন। কিভাবে বরকত দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বাজার তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীতি যাদের অন্তরের মধ্যে থাকবে, যারা এর মানে হচ্ছে যারা ঠিক মতো নামাজ আদায় করবে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, রমজান মাস আসলে রোজা রাখবে, গুনাহ করলে সাথে সাথে যারা তওবা করবে, তওবার মধ্যে অটলভাবে চলতে হওয়ার চেষ্টা করবে, সব সময় আল্লাহকে স্মরণ করবে, আর ভয় ভীতি তাদের মধ্যে থাকবে, ইয়াজআল লাহু মাখরাজা, তারা যে সময় কোনো সংকটের মধ্যে পড়ে যায়, টাকা পয়সার সংকট হোক, সময়ের সংকট হোক, পারিবারিক সমাজের সংকট হোক, চাকরি বাকরির সংকট হোক, ব্যবসা বাণিজ্য সহ যত ধরনের সংকট আছে, সমস্ত সংকট থেকে বের করে দিবেন। জোরে বলকে আল্লাহর ওয়াদা, ইয়াজআল লাহু মাখরাজা। এরপর আল্লাহ বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর এমন জায়গা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দেব যেটা সে কোনোদিন কল্পনাও করতে পারবে না। কল্পনা করতে পারবে না, কল্পনা করতে পারবে না। আল্লাহ কি পরিষ্কার ভাষা ব্যবহার করছেন। আল্লাহ বলেন, কল্পনাও করতে পারবে না এমন জায়গা থেকে আমি তাদেরকে রিজিক দান করবো। শর্ত কি? শর্ত হচ্ছে তাকওয়া। শর্ত কি? এখন এই যে বললাম 1 মিনিটও সময় নাই, আমার আত্মীয় স্বজন, আমার মাকে বাবাকে কল দিব যে কেমন আছেন, আপনি ভালো আছেননি, ওষুধটা খাইছিনি, খানা দানা হয়েছিনি, এই কথাটা বলার পর্যন্ত আমার স্পেস নাই, সময় নাই, ফাঁকা সময় নাই, এত ব্যস্ত আমি। এই ব্যস্ততার মধ্যে যদি আমরা কোরআন শিক্ষাকে, দ্বীন শিক্ষাকে আমরা ফার্স্ট ব্যস্ততা বানাইতে পারি, তাহলেই তাকওয়া অবলম্বন হবে এবং এই তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা কল্পনাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমল করা। আমাদের দায়িত্ব কি? রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিক কথাটা শুনলে যেন কি একটু মজা মজা বা বিস্কিট বিস্কিট লাগে না, যে আপেল, আঙ্গুর, কমলা, মালটা, এবারে পান, তরকারি, গরুর গোস, খাসির গোস, এগুলোর নাম হলো রিজিক নাকি? হ্যাঁ, এগুলোর নাম হলো রিজিক না।
এগুলোর নাম খাবার, এগুলোর নাম কি? খাবার, ফল ফ্রুট। রিজিক হচ্ছে আপনার যেটা প্রয়োজন হক হালালি ভাবে যেটা প্রয়োজন সেটার নাম রিজিক। কিছু কিছু আমি শব্দ বলতেছি এগুলো কিন্তু মুখস্থ থাকা দরকার। হক হালালি ভাবে যেটা আমার প্রয়োজন সেটাই রিজিক। আবার বলেন, হক হালালি ভাবে যেটা আমার প্রয়োজন সেটাই রিজিক। আমার এখন মোবাইল দরকার, কারণ মোবাইল ছাড়া আমি ব্যবসা করতে পারি না। মোবাইলে হিসাব করতে হয়, বিভিন্ন ডকুমেন্টারি করতে হয়, ডকুমেন্টস তৈরি করতে হয়, মোবাইল দরকার। তখন আপনার মোবাইলটা আপনার জন্য রিজিক। এটা কীভাবে রিজিক বুঝবেন? আরো সহজে বুঝাইলে বুঝবেন। এখন আপনার মোবাইল দরকার, দরকারটা কি? মোবাইল। এখন যদি আপনার এক হাতে দেওয়া হয় ফল ফ্রুট, আপেল আঙ্গুর মালটা বেদানা আনারস দানা বেদানা যা আছে সব একদিকে রাখা হইল, আরেকদিকে মোবাইল রাখা হইলো, আপনি কোনটা নেবেন? কথা কন না। কেন মোবাইল নেবেন? আমি তো রিজিক দিলাম আপনাকে, আপনার দরকার সেটা। এখন তো ফল ফ্রুট দরকার না, দরকার কোনটা? মোবাইল। সুতরাং হক হালালি পাবে যেটা আমার প্রয়োজন সেটার নাম রিজিক। সেটার নাম কি? রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কল্পনা করতে পারবেন না, আপনি গভীর রাতে যাচ্ছেন আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে, আর মাঝ পথে পড়ছে একটা হাওর, বিশাল হাওর, রাত বাজে 3টা, কিছু নাই, রাস্তাঘাট নাই, মানুষ নাই। আপনি চিন্তা করতেছেন যে হায় হায়, এখন আমি কিভাবে যাব, কোন পথে যাব? কত সংকটে, ভয়ানক সংকটে আপনি বসছেন। এই ভয়ানক সংকট থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহর কাছে আছে কিনা? আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ যে বলছেন কিভাবে করবেন। সাপোজ ধরে নেন, যেই জায়গায় গিয়ে আপনি মুসিবতে পড়বেন ওই জায়গাতে আল্লাহ আগের দিন আরেকজনকে মুসিবতে ফেলেন। যে বলে না কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, যেই জায়গাটায় আপনি পড়বেন মুসিবতে ওই জায়গাতে আল্লাহ আরেকজনকে মুসিবতে ফেলেন। তাহলে তুই মুসিবতে বাই বাই নি, এই যে একজন সাথী পাওয়া গেল, মুসিবত অর্ধেক শেষ। আপনি চিন্তা করতেছেন যে কিভাবে যাব আমি, কিন্তু আপনি যে পরের দিন এই জায়গায় আটকাবেন এটা আল্লাহ জানেন কিনা? এর আগের দিন হয়তো হাওয়ারে কেউ একটা লাইট নিয়ে স্বর্ণের থলে নিয়ে আসছিল বা মূল্যবান টাকা নিয়ে আসছিল, স্বর্ণটা ওই জায়গায় খালিয়ে গেছে, হারিয়ে গেছে। রাত 2টার সময় স্মরণ হয়েছে, আহারে ওই যে বসছিলাম হাওরের মাঝখানে, আমার পকেটে ছিল স্বর্ণের একটা চাকা বা আমার স্ত্রীর হাত, আমি সারাদিন ধরে যে স্বর্ণের হাতটা খুঁজে পাচ্ছি না, এই হারটা তো ওই যে বসছিলাম ওই জায়গায় হয়তো পড়ছে। ওই লোকটা কি বলবে যে সকালে ঘুম থেকে উঠে আমি স্বর্ণ আনতে যাব? কি বলবে? এখনই যাইতে হবে রাত 3টা বাজো, কারণ ঘুম থেকে উঠে কে আগে জানি যায় আর স্বর্ণটা নিয়ে আনে। সুতরাং রাত 3টা হইল, আমার সেই জায়গায় স্বর্ণটাকে আনতে হবে। তো আপনি যে জায়গায় মুসিবতে পড়ছেন ওই জায়গাতে আরেকজন স্বর্ণ খোঁজার জন্য আসছে, টাকা খোঁজার জন্য আসছে। এখন আইসা দেখেন, ও ভাই গত রাত্রে তুমি জায়গায় কি করো? যে ভাই আমার তো স্বর্ণটা হয়তো গতকালকে এই জায়গায় পালাই গেছিলাম, এই যে আমার স্বর্ণটা পাইছি। আপনি করতে আসছেন, আপনার বাড়ি কই? বলে আমি তো বাড়িতে যাবো, আমার মেয়েকে দিচ্ছি ওই জায়গায় দিব। ও তাহলে তো ওনাকে তো আমি চিনি, চলুন একসাথে যাই। আমার স্বর্ণের হেফাজত হইল আর আপনার জীবনের কি হইল? হেফাজত হইল। এটা কি আমি যে এক অদ্ভুত কাজগুলি কাহিনী বললাম, এটা কি এইভাবে আপনারা জীবনে কল্পনা করছেন? আসছে কোন এটা কল্পনা করছেন? কল্পনা যেটা করবেন না, এইভাবে আল্লাহ সাহায্য করবেন। যে জায়গায় আটকাবেন ওই জায়গায় আল্লাহ সাহায্য করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দীরা আমার উপর তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে,
নাফরমানি করবে না, গুনাহ করবে না। গুনাহ যদি ভুলবশত অনিচ্ছাবশত করে ফেলে সাথে সাথে তওবা করবে। তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ও মালিক, তুমি তো আমাকে বানাইছো তোমার ইবাদত করার জন্য, কিন্তু আমি উল্টা তোমার সাথে নাফরমানি করেছি। রব্বুল আলামিন তোমার এই বান্দাকে যদি তুমি জাহান্নামে দাও তোমার কোনো লাভ হবে না, আর যদি তুমি আমাকে জান্নাত থেকে বঞ্চিত করো তাও তোমার লাভ হবে না। জান্নাত যদি আমাকে দিয়ে দাও তাও তোমার সম্পদ, তোমার এই আলিশান আপনার এই বাদশাহী থেকে বিন্দু পরিমাণ কমবে না। সুতরাং মালিক, যদি তুমি আমাকে ইবাদত করার জন্য মায়া করে বানায় থাকো, পিছনে আরেকবার শয়তান একটা লেগে আছে, শয়তানের ধোঁকায় পড়ে তোমার সাথে আমি নাফরমানি করেছি। আজকে তোমার দরবারে আমি আমার জীবনের সবটুকু বিসর্জন দিয়া হলেও তোমার কাছে মাপ চাই। ও মালিক, জীবনে যত অন্যায় করলাম, গুনাহ করলাম, আজকে থেকে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। মেহেরবানি করে আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। এইভাবে যখন বান্দা তওবা করবে আর মনে মনে চিন্তা করবে ভবিষ্যতে আর গুনাহ করব না, এই চিন্তা, এই ফিকির, এই একনিষ্ঠতা, এই তার স্থিরতা যদি তার মধ্যে থাকে, এটার নাম হলো তাকওয়া। এই তাকওয়া যারা অবলম্বন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কল্পনাতীত জায়গা থেকে রিজিক দান করবেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, কার উপর? আরেকটু আসছে কোন? একমাত্র কার উপর? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপর ভরসা করবে, আমার উপর যারা বিশ্বাস রাখবে যে আমি রিজিকের মালিক, তারা যদি হক পথে চলে, তারা যদি সত্য পথে চলে, তারা যদি সত্য কথা বলে, তারা যদি মিথ্যার আশ্রয় না নেয়, তারা যদি সুদ ঘুষের আশ্রয় না নেয়, তারা যদি অন্যায় অবিচার বেবিচারের আশ্রয় না নেয়, তারা যদি জুলুম অত্যাচারের আশ্রয় না নিয়ে আমার ইবাদতের মাধ্যমে সাহায্য চায় আর আমার উপর ভরসা করে যে আমি যদি আল্লাহর ইবাদত করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিক দান করবেন এবং রিজকুল কারীম, সম্মানিত রিজিক আমাকে দান করবেন, এই বিশ্বাসের উপরে যারা অটল অবিচল থাকবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হতে পারে না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত করি একমাত্র কার? ইবাদত করি একমাত্র আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর সাহায্য চাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এইভাবে যখন বান্দা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, যদি ইমানদার হয় তাহলে কোরআনের কথা সে নিঃসন্দেহে বিশ্বাস করবে। আল্লাহ বলেন ফাহুয়া হাসবুহ, যে বান্দা আমার উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরো বিভিন্ন আয়াতে বলেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে সালাত আদায় করে নিজের পকেট থেকে আল্লাহর রাস্তায় যারা দান করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদের জন্য রিজকুল কারীম, সম্মানিত রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে আজকের এই রজনীতে আজকে আমরা সিদ্ধান্ত নিব, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সাথে সাথে প্রথম আসমানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন গুরুবের শামস সন্ধ্যার সাথে সাথে প্রথম আসমানে নেমে আসেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কার কি দরকার আমার কাছে বলে আমি তোমাদেরকে দেব। আজকে যদি তোমাদের রিজিকের দরকার হয় আমার কাছে চাও, 2 ফোঁটা চোখের পানি ফেলায় দাও, বাতিটা নিভাইয়া দাও। 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, তোমরা যদি কেউ অসুস্থ হয়ে থাকো, কঠিন কঠিন বেমারিতে রোগে তোমরা আক্রান্ত হয়ে থাকো, ডাক্তার বারবার তোমরা চেঞ্জ করতেছ, সিলেট গেলা সিলেটের ডাক্তারের কোনো কাজ হয় না, ঢাকা গেলা ঢাকার ডাক্তারের কোনো কাজ হয় না, ঢাকার ডাক্তার তার কাছে মেশিন যা আছে সব কিছু আছে বলে এখানে হবে না, চলে যান আপনি ভারতে, মাদ্রাজে চলে গেলেন, মাদ্রাজের ডাক্তার বলে এটা ফেল, আমরা পারবো না, আপনি সিঙ্গাপুর চলে যান। এইভাবে যেখানে আপনার চিকিৎসার জন্য ডাক্তার ফেল হয়ে যাবে।